গ্যাসের পাইপলাইন রয়েছে সেই পাইপলাইনটাকে কি কোথাও কাটার চেষ্টা করা হচ্ছে? কারণ এই যুদ্ধে যে ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে ইরান, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইরান আসলে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে হামলা করতে চাইছে। কি কারণে হামলা করতে চাইছে? যাতে একটা বড় ধাক্কা দেওয়া যেতে পারে, মানে শুধুমাত্র সামরিক যুদ্ধ লড়ে কতক্ষণ সেই যুদ্ধকে এক্সটেন্ড করা যাবে। ইরানের মতো একটা দেশ যাদের কাছে সেইভাবে পারমাণবিক অস্ত্র নেই, বিরাট কোনো ড্রোন ভান্ডার নেই বা মিসাইল ভান্ডার নেই, আমেরিকা বা ইসরায়েলের তুলনায় কম, ফলে তারা এমনভাবে আঘাত করছে যে কম আঘাতে অনেক বেশি লাগবে এই জায়গাগুলোতে কিন্তু বারবার আঘাত করার চেষ্টা করছে। আমেরিকার ক্ষেত্রে যেমন আমেরিকার সঙ্গে পেরে না উঠে আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ায়, সেগুলোতে আঘাত করা হচ্ছে। এবার আরেকটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা যাচ্ছে, যেমন আজকে ব্রিটেনের পক্ষ থেকে অদ্ভুতভাবে জানিয়ে দেওয়া হলো সাইপ্রাসে নাকি ইরান হামলা করেনি। মানে সাইপ্রাসের যে অংশে হামলা করার অভিযোগ উঠছে ব্রিটেনের ঘাঁটিতে, সেখানে ব্রিটেন বলছে ইরান হামলা করেনি, আবার ইরানও দাবি করেছে আমরা হামলা করিনি। ফলে হামলা কারা করলো? ফলে ইউরোপের এই দেশে যেভাবে হামলা ছড়াচ্ছে, জর্জিয়া থেকে শুরু করে আজারবাইজানে, ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কোথাও একটা ডিনাই মুডেও ইরান যাচ্ছে। ঠিক এটাও একটা কিন্তু যুদ্ধের স্ট্র্যাটেজি। কে হামলা করলো, কারা হামলা করলো, কিভাবে হামলা হলো সেটা বোঝা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত একটা দেশ তারা বলছে আমরা হামলা চালিয়েছি। যেমন আরব সাগরের ক্ষেত্রে আমেরিকা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সেখানে আমরা হামলা চালিয়েছি। ফলে এই যে যুদ্ধের বহর যদি তুমি দেখো, যেটা তোমার প্রশ্ন ছিল, সেই বহর কিন্তু শুধুমাত্র ইউরোপ বা এশিয়া নয়, সেই যুদ্ধ কিন্তু একেবারে ভারত মহাসাগরে এসে পৌঁছে গিয়েছে, ভারতের দুয়ারে এসে পৌঁছে গিয়েছে। ফলে স্বাভাবিকভাবে ঠিক এই জায়গা থেকে আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন অতিথি, রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুরী রয়েছেন। আমি চট করে তার কাছে যাই। কর্নেল ভাদুরী, ঠিক এই জায়গা থেকেই যেভাবে যুদ্ধের ষষ্ঠ দিনে একের পর এক জায়গায় আমরা দেখছি যুদ্ধের ব্যাপ্তি বাড়ছে, কি মনে হচ্ছে যুদ্ধ থামার তো কোনো লক্ষণ নেই, বরঞ্চ তার বহরটা ক্রমশ বাড়ছে, তো শঙ্কা? হ্যাঁ, এটা একটুখানি চিন্তাজনক বিষয়, কারণ আপাতত ইসরায়েল আর আমেরিকা ইরানের মেইনল্যান্ডকে অ্যাটাক করছিল, আর ইরান ইন রিটালিয়েশন আশেপাশে যে কটা দেশে আমেরিকান মিলিটারি বেসেস বা আমেরিকান মিলিটারি অ্যাসেটস আছে ওইগুলোকে স্পেসিফিক্যালি অ্যাটাক করেছে আর ইসরায়েলকে অ্যাটাক করেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদের সাংবাদিক যা বললো, ওই সাইপ্রাসে এটা একটা ইউকে মিনিস্ট্রি অফ ডিফেন্স বলেছে না, ইরানের থেকে লঞ্চ হয়নি। আবার যেটা সৌদি আরবিয়াতে যেটা পেট্রোলিয়াম ওদের কোম্পানি আরামকোর একটা সাইটে বম্বিং হয়েছে, ইরান রিফিউজ করেছে যে আমরা করিনি। এখন দেখা যাচ্ছে যে জর্জিয়া, আজারবাইজানে মানে এক্সটেন্ডেড বম্বিং হচ্ছে, ইরান বলছে আমরা করিনি। তো এখন একটা গ্রাউন্ড কেউ একটা তৈরি করছে যে এই কনফ্লিক্টটাকে একটা লার্জার একটা স্কেলে নিয়ে যাওয়ার। এখন কে বিষয়টা করছে, কেন করছে, এটা আমাদেরকে মানে ক্লোজ ওয়াচ করতে হবে। এখন তো শ্রীলঙ্কার মানে আমাদের গোরদুয়ারে এসে আমেরিকান সাবমেরিন একটা ইরানিয়ান জাহাজকে আনাম, মানে ওটা তো ইন্ডিয়ার সঙ্গে একটা নেভাল এক্সারসাইজ করে ফেরত যাচ্ছিল, ওটার মধ্যে তো কোনো সামরিক কোনো কর্নেল ভাদুরী আমাদের সঙ্গে থাকুন। আর এরই মধ্যে যেটা আরো বেশি উদ্বেগের, মার্কিন মিসাইল, ব্যালিস্টিক মিসাইল যা পরীক্ষা করা হলো। ভাবুন, একদিকে যুদ্ধ চলছে, একদিকে ইসরায়েল আমেরিকা ইরানের উপর হামলা, তার প্রত্যাঘাত চালাচ্ছে ইরান, আর এরই মধ্যে একেবারে মার্কিন মিসাইল পরীক্ষা, আমেরিকার পারমাণবিক ওভারহেড বহন করতে সক্ষম এই মিসাইল এবং হিরোশিমায় ফেলা পরমাণু বোমার চেয়েও 20 গুণ শক্তিশালী এই মিসাইল। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা আমেরিকার, যুদ্ধের আবহে মার্কিন ডুমসডের মিসাইল, এই নিয়ে একটু কথা বলবো। সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, এই যে যুদ্ধ চলছে এরই মধ্যে আমেরিকার এই পরীক্ষা, কোথাও কি শক্তি প্রদর্শন?
দেখো একটা জিনিস খুব মজাদার বিষয়, ডুমসডে, এই ডুমসডে ভল্ট আছে, ডুমসডে বিমান আছে, এবার ডুমসডে মিসাইল আলোচনা। ডুমসডে কথাটার মানে কি আগে সবার আগে বুঝে দেওয়া দরকার। ডুমসডে মানে হচ্ছে পৃথিবীর শেষের সেদিন। এই ডুমসডে শুনলেই কিন্তু মানুষের মনে আতঙ্ক হয়, মিসাইল টিসাইল তো পরের কথা, ডুমসডে মানে পৃথিবীর শেষের সেদিন, অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এই রকম একটা ধারণা থেকে ডুমসডে ভল্ট আপনাদের দেখিয়েছি, তার আগে সব্যসাচী দেখিয়েছে। ডুমসডে বিমান যখনই বিশ্বে কোনো বড় যুদ্ধ হয়, ডুমসডে বিমান আমেরিকা থেকে বেরিয়ে পড়ে, কিছুদিন আগে বেরিয়েছিল। এবার ডুমসডে মিসাইল, এই মিসাইল যদি আমি ধরে নিন ভারত থেকে ছুটছি, পৃথিবীর যে কোনো প্রান্তে এই মিসাইল চলে যেতে পারে, মানে এর কোনো শেষ সীমা নেই। আর এই মিসাইলের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটা পারমাণবিক বোমার ওয়ারহেড নিয়ে যেতে পারে, অর্থাৎ পরমাণু বোমা বহনের সক্ষম এই মিসাইল, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা আনতে পারে। এবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মিসাইলটা এই কারণে এই সময় করা হলো যে এটা কি কোথাও বোঝানোর চেষ্টা করা হচ্ছে যদি ইরানকে চীন রাশিয়া তারা কোথাও তাদের ব্যাক সাপোর্ট করে বা অন্য কোনো দেশ তাদের সাপোর্ট করে, তাহলে তাদের জন্য তোলা রইল এই ডুমসডে মিসাইল। ইরানের মতো দেশকে ডুমসডে মিসাইল দেখানোর দরকার নেই, কিন্তু বাকি যে দেশগুলো রয়েছে যারা বলছে বাইরে থেকে হুঙ্কার দিচ্ছে চীন রাশিয়া বা ব্যবস্থা নিতে পারি বা খারাপ হবে বিষয়টা, তাদেরকেই কোথাও দেখানোর চেষ্টা করা হলো। আসলে না হলে ডুমসডে মিসাইল দেখানোর কি প্রয়োজন ছিল? আমেরিকার হাতে এরকম বহু মিসাইল রয়েছে যা ইরানকে শেষ করে দেওয়ার জন্য সম্ভব। আরেকটি বিষয় হচ্ছে পায়েল, আমাদের জানতে হবে ডুমসডে মিসাইলে যে ধরনের পারমাণবিক বোমা বহনে সক্ষম, সেটা হিরোসীমায় যে লিটল বয় নিয়ে যাওয়া হয়েছিল সেই লিটল বয়ের থেকেও 20 গুণ বেশি শক্তিশালী পারমাণবিক বোমা বহনে সক্ষম। ফলে স্বাভাবিকভাবেই হঠাৎ করে এই আবহে এই ডুমসডে মিসাইল কেন পরীক্ষা করতে হলো আমেরিকাকে, সেইটা কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে। তাহলে কি এই জায়গা থেকেই যে এই সময় কেন এই ডুমসডে মিসাইল পরীক্ষা করতে হলো আমেরিকার, শক্তি প্রদর্শন, ইরানকে একেবারে চাপে রাখার কৌশল। আমরা একটু অতিথির সঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল ভাদুরী। কর্নেল ভাদুরী, ঠিক এই জায়গা থেকে যখন যুদ্ধের আজ 6ষ্ঠ দিন, এই আবহের মধ্যে ডুমসডে মিসাইল পরীক্ষা করা হলো, অর্থাৎ আমেরিকা ধারে ধারে বুঝিয়ে দিচ্ছে যে আমেরিকা কতটা শক্তিশালী ইরানের থেকে। না, অবশ্যই আমেরিকা ইরানের থেকে বেশি শক্তিশালী, এটাতে কোনো ডাউট নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমেরিকাকে যদি ইরানে কোনো একটা মিলিটারি ইন্টারভেনশন যেটার অ্যাকচুয়াল কোনো একটা রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টটা যদি অ্যাচিভ করতে চায় তাহলে আমেরিকাকে বুটস অন গ্রাউন্ড ডিপ্লয় করতে হবে। আর আমেরিকার কাছে বা ইসরায়েলের কাছে সেই ক্ষমতা নেই যে ইরানের ওপরে ফিজিক্যাল হামলা, মানে অন গ্রাউন্ড, যেমন ইরাকের উপরে করেছিল বা লিবিয়ার উপরে করেছিল, ওই জিনিসটা ইরানের উপর করবার ওদের মানে ক্যাপাবিলিটি হয়তো আছে কিন্তু সংস্থা নেই। তো এই যে ব্যাপারটা, এই যে কনফ্লিক্টটা, এটা মিসাইল টু মিসাইল চলবে। আর আপনারা যেটাকে ডুমসডে মিসাইল বলে বলছেন, ডুমসডে মিসাইল বলে কিছু নেই, এটা হচ্ছে মাইনুটম্যান সিরিজ ICBM, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। মাইনুটম্যান সিরিজ 1960s থেকে আছে। এই প্রেজেন্ট যেটা টেস্ট করা হয়েছে মাইনুটম্যান 3 1970s থেকে আছে। এটার অ্যাবাউট 8,500 কিলোমিটার এটার রেঞ্জ। তো হ্যাঁ, করেছে ওরা একটা ফ্লাইট টেস্ট, এই মাইনুটম্যান 3 একটা এই আর এটা নিউক্লিয়ার ক্যাপেবলও। হ্যাঁ, সঙ্গে থাকুন কর্নেল ভাদুরী। আর এর মধ্যে অবশ্যই নজর রাখতে হচ্ছে হরমুজ প্রণালীর দিকে, কারণ ইরান দাবি করেছে যে তারা কোনো জাহাজ সেখান দিয়ে যেতে দেবে না, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার। সেক্ষেত্রে সেখানে দীর্ঘ জাহাজ, বেশ জাহাজ দাঁড়িয়ে রয়েছে এবং একাধিক জাহাজ যে দাঁড়িয়ে রয়েছে হরমুজ প্রণালীতে, সেখানে রয়েছে আমাদের জাহাজ, অর্থাৎ ভারতীয় জাহাজ। প্রায় 37টি ভারতের জাহাজ সেখানে আটকে রয়েছে। ভারত সরকারের কাছে আর্জি জানানো হচ্ছে সাহায্যের জন্য। হরমুজ প্রণালী সম্পূর্ণ দখলে কয়েকদিন আগেই দাবি করে ইরান, জাহাজের পর জাহাজ জলপথ জুড়ে দাঁড়িয়ে। এবার কি তাহলে যুদ্ধ জাহাজ পাঠাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? ইরানের জারি করা বিধি নিষেধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্তব্ধ, আর সেই ভিড়ে রয়েছে মার্কিন জাহাজও। আমরা কথা বলবো, সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, ঠিক এই জায়গা থেকেই গত 6 দিন ধরে আমরা দেখছি যে স্তব্ধ, কার্যত স্তব্ধ হরমুজ প্রণালী, এবং সেটা যে কতটা গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ তা আমাদের সবার জানা। এবার কি দেখো, হরমুজ প্রণালী এমন একটা বিষয়, এখন প্রত্যেকটি ভারতবাসী কিন্তু হরমুজ প্রণালী সম্পর্কে জানে, নতুন করে বলার কিছু নেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে ভারতের 37টি জাহাজ সেখানে কিন্তু এই মুহূর্তে আটকে আছে। আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে যদি দর্শকদের বোঝানোর চেষ্টা করি, সেখানেও আমরা দর্শকদের দেখিয়েছি যে কিভাবে এই হরমুজ প্রণালীতে ইরানের নিষেধাজ্ঞার কারণে আটকে আছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, ইরানের সঙ্গে চীনের কিন্তু একটা অদ্ভুত ব্যবসায়িক সম্পর্ক আছে ব্যাংক অফ কুনলুনের কারণে, যেটা গতকাল রাত 10টায় আমরা দেখিয়েছি। এই ব্যাংক অফ কুনলুনের কারণেই কিন্তু চীনকে এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, আর কোনো জাহাজকে নয়। কিন্তু ভারতও এই মুহূর্তে শত্রু, ইরানের শত্রু, কারণ ভারতের কোনো জাহাজকে যেতে দেওয়া হচ্ছে না। 37টি জাহাজ, ইতিমধ্যেই 3 জন ভারতীয় মৃত্যু হয়েছে আগে হামলার কারণে। এবার এই যে 37টি জাহাজ, এর মধ্যে কিছু জাহাজ যাচ্ছিল, কিছু জাহাজ ফিরছিল। এবার যে গুরুত্বপূর্ণ বিষয় যে তাহলে ভারতের যে 25 দিনের তেল মজুদ আছে, এবার বাকি তেল কোথা থেকে আসবে? ইতিমধ্যেই ইরানের আজকে মস্কোর তরফে, রাশিয়ার তরফে জানিয়ে দেওয়া হলো 95 লক্ষ ব্যারেল তেল ভারতের কাছাকাছি দুটো শিপে রয়েছে। ফলে ভারত যদি বলে তাহলে সেই শিপ ঘুরিয়ে দেওয়া হবে এই মুহূর্তে ভারতের দিকে। ফলে সেই তেল যদি চলে আসে ভারতে, কারণ মাথায় রাখতে হবে ভারত প্রতিদিন 22 লক্ষ ব্যারেল তেল ভারতে আমদানি করা হয়। ফলে এই মুহূর্তে 95 লক্ষ ব্যারেল তেল রাশিয়ার যে জাহাজ ফিরছিল অন্য কোনো জায়গা থেকে, সেই তেল বা অন্য জাহাজে নিয়ে যাওয়া হচ্ছিল, অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই জাহাজ ভারতে ফিরিয়ে দেওয়া হবে বলে রাশিয়া জানাচ্ছে। ফলে যদি রাশিয়া থেকে এই মুহূর্তে ভারত তেল নেয় তাহলে আমেরিকা খেপে যাবে। ইতিমধ্যেই ভারতের উপকূলে চলছে যুদ্ধ ভারত মহাসাগরে। ফলে পুরো ব্যাপারটা এই মুহূর্তে ঘেটে ঘ। ফলে ভারতীয়রা এই মুহূর্তে আশঙ্কায় রয়েছে কতক্ষণ পাম্পে তেল থাকবে, তেলের দাম বেড়ে যাবে কিনা। ইতিমধ্যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেই টাস্ক ফোর্স পুরো বিষয়টি মনিটরিং করছে। সেই টাস্ক ফোর্সের কাজ হচ্ছে যে সমস্ত জাহাজ ওখানে হরমুজ প্রণালীতে আটকে আছে, সেই সমস্ত একেবারে যারা বণিক রয়েছেন, যারা নাবিক রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা। ফলে গোটা বিষয়টি এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত টেনশনের। কারণ যদি তেল ভাদুরী, ঠিক এই জায়গা থেকেই তো একটা আশঙ্কা কাজ করছে ভারতীয়দের মধ্যে যে তাহলে কি এবার তেলের দাম বাড়তে চলেছে, প্রাকৃতিক গ্যাসের দাম বাড়তে চলেছে। কারণ যে জায়গায় এই মুহূর্তে হরমুজ প্রণালীতে একের পর এক জাহাজ আটকে রয়েছে, সেক্ষেত্রে সলিউশন তো এখনো নজরে আসছে না। অবশ্যই, কারণ ইরান বা ইরাক বা ওই এরিয়াতে যদি কোনো ধরনের কনফ্লিক্ট হয় তো স্টেট অফ হরমুজ তো স্টেট অফে ওটা ব্লক হয়ে যাবে। এটা তো নতুন কিছু নয়। এখন আমেরিকা যতই বলুক যে আমরা এসকর্ট করে নিয়ে যাব, এসকর্ট করে কি করে নিয়ে যাবে? ইরান তো আমেরিকান শিপকে অ্যাটাক করবে। আমেরিকা কি সেই রিস্ক নিতে পারে? তাও তো পারে না, কারণ নিজের এয়ারক্রাফট ক্যারিয়ারকে ওরা সরিয়ে